লক্ষ রেশন কার্ড কিন্তু বাতিল হচ্ছে, আপনারটাও বাতিল হতে পারে। এবং এখানে রেশন কার্ড কাদের কাদের বাতিল হবে সেই সম্পর্কে কিন্তু একটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, একটা শর্ত দেওয়া রয়েছে। যারা এই শর্তগুলো মানবে তাদের রেশন কার্ড ঠিক থাকবে, আর যারা মানবে না তাদের কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি একদম আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ফুড ডিপার্টমেন্টের, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েবসাইটে এই সম্পর্কে যেটা বলা হয়েছে, দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি। এই সম্পর্কে যেটা বলা হয়েছে, অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া আরবান, অর্থাৎ শহরের যে রেশন কার্ড তার জন্য নিয়ম কি, 5টা নিয়ম রয়েছে। আর যারা গ্রামের, আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে আপনার জন্য কিন্তু 12টা শর্ত রয়েছে। এই 12টা শর্তের মধ্যে একটাও যদি আপনার সাথে যায় বা একটাও যদি আপনার সাথে মেলে তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটা বাতিল হবে। ভালো করে বুঝবেন, ভালো করে শুনুন কথাগুলো। এবং যা নিয়ম হচ্ছে তাতে তো দেখা যাচ্ছে বলতে গেলে প্রায় প্রত্যেকেরই রেশন কার্ড বাতিল। অবশ্যই ভিডিও দেখার পর কমেন্টস করে জানাবেন আপনাদের কি মতামত এই সম্পর্কে। তো চলুন আমরা দেখে নিই যে শর্তগুলো কি রয়েছে। প্রথমত, আপনি যদি শহর থেকে বিলং করেন, শহরে থাকেন, তাহলে আপনার জন্য এই ক্রাইটেরিয়া কি। প্রথমত হচ্ছে লিভ ইন এ হাউস উইথ 3 or more than 3 rooms মেড অফ কংক্রিট ওয়াল অ্যান্ড রুফ। অর্থাৎ একই কথা অন্নপূর্ণা যোজনার মতো, এখানে 3টে বা তার বেশি যদি পাকা ঘর থাকে, ছাদ থাকে, তাহলে কিন্তু আপনি রেশন কার্ডের আপনার রেশন কার্ড বাতিল হবে। হ্যাভ এনি অফ দ্য ফলোয়িং কনজিউমার গুডস, যদি এর মধ্যে একটাও থাকে কি, 4 হুইলার মোটরাইজ কার্ড, যদি আপনার 4 হুইলার থাকে। প্রথমত, এসি মেশিন যদি থাকে, কম্পিউটার বা ল্যাপটপ বা ইন্টারনেট ফ্যাসিলিটি যদি বাড়িতে থাকে, তাহলে কিন্তু আপনার রেশন কার্ড বাতিল হবে। এবার এখনকার যুগে কার বাড়িতে কম্পিউটার নেই বলুন? অনেকের বাড়িতেই কিন্তু কম্পিউটার রয়েছে। তারপরে হ্যাভ মোর নম্বরে যেটা বলেছে, হ্যাভ মোর দ্যান 1 অফ দ্য ফলোয়িং কনজিউমার গুডস, একটার যদি বেশি থাকে, রেফ্রিজারেটর, ফ্রিজ, ল্যান্ডলাইন, টেলিফোন, ওয়াশিং মেশিন, একটা থাকলে, যে কোনো একটা থাকলে সমস্যা নেই। এর একটার যদি বেশি থাকে, অর্থাৎ আপনার কাছে রেফ্রিজারেটর রয়েছে, ওয়াশিং মেশিনও রয়েছে, আবার 2 হুইলারও রয়েছে, কিংবা ল্যান্ডলাইন টেলিফোনও রয়েছে, সেক্ষেত্রে আপনার কিন্তু ক্যান্সেল হবে রেশন কার্ড। তো যাই হোক, এনি পার্সন হু পেজ ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, আপনার পরিবারের কেউ একজন পার্সন যে কিনা ইনকাম ট্যাক্স পে করে, তাহলেও আপনার রেশন কার্ড বাতিল হবে। হ্যাভ এনি মেম্বার হু ইজ গেজেটেড অর নন গেজেটেড এমপ্লয়ি অফ স্টেট, সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং, গভর্নমেন্ট এইডেড। তো এক কথায় যারা চাকরি করে, আপনার পরিবার যদি কেউ সরকারি চাকরি করে, তাহলে কিন্তু পাবে না এই রেশন কার্ড, তার রেশন কার্ড কিন্তু বাতিল হবে। এইবার এটা গেল শহরে যারা থাকে তাদের জন্য, কিন্তু যারা গ্রামে থাকে তাদের জন্য কিন্তু 12টা শর্ত রয়েছে। কি কি শর্ত ভালো করে শুনবেন। কি কি শর্ত? প্রথমত, হ্যাভ এনি মোটরাইজ 2, 3, 4 হুইলার্স, ফিশিং বোটস হুইচ রিকোয়ার রেজিস্ট্রেশন। অর্থাৎ বলেছে আপনার রেজিস্টার করা যদি কোনো মোটর সাইকেল থাকে, যে কোনো 2, 3, 4 হুইলার, 2টো হুইলার, 2 চাকা, 3 চাকা, 4 চাকার গাড়িও যদি হয় আপনার, যেটা রেজিস্টার করা যায়, ঠিক আছে, রেজিস্টার কিন্তু যদি গাড়ি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ড বাতিল হবে। 2 নম্বরে রয়েছে হ্যাভ মেকানাইজড 3, 4 হুইলার এগ্রিকালচারাল ইকুইপমেন্ট সাচ অ্যাজ ট্র্যাক্টরস, হারভেস্টার, যদি আপনার ট্র্যাক্টর থাকে, হারভেস্টার যন্ত্র থাকে, তাহলেও চাষের কাজে যে ব্যবহার করা হয়, তাহলেও রেশন কার্ড বাতিল। হ্যাভ কিষাণ ক্রেডিট কার্ড উইথ দ্য ক্রেডিট লিমিট অফ 50,000 অ্যান্ড অ্যাবোভ, যদি আপনার কিষাণ ক্রেডিট কার্ডে 50,000 বা তার বেশি ক্রেডিট লিমিট থাকে, সেক্ষেত্রেও ক্যান্সেল হচ্ছে। হ্যাভ এনি মেম্বার অ্যাজ গভর্নমেন্ট এমপ্লয়ি, যদি ওই একই রকম কেউ যদি সরকারি চাকরি করে, তাহলেও আপনার রেশন কার্ড বাতিল। এ হাউস হোল্ড উইথ নন এগ্রিকালচারাল এন্টারপ্রাইজ রেজিস্টার্ড উইথ দ্য গভর্নমেন্ট হ্যাভ এনি মেম্বার ইন দ্য ফ্যামিলি আর্নিং মোর দ্যান 15,000 পার মান্থ, এখানে যেটা বলেছে যে 15,000 পার মান্থ, 15,000 পার মান্থের থেকে যদি কোনো ফ্যামিলি মেম্বারের আপনার ইনকাম বেশি হয়, গ্রামে যদি আপনি থাকেন, গ্রামে থাকেন এবং আপনার যদি ফ্যামিলি আর্নিং 15,000-এর বেশি হয়, সেক্ষেত্রে বন্ধ হবে। কিন্তু আমার
ভাবছি আমি শুধু এই যে নিয়মগুলো রয়েছে, এটা কিন্তু একদম অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে নিয়মগুলো, এই নিয়মগুলো আদতে মানে এরকম হলে তো প্রায় বলতে গেলে প্রত্যেকেরই ক্যান্সেল হয়ে যাবে রেশন কার্ড, তাই না? তারপরে দেখুন কি বলছে, এ হাউস হোল্ড উইথ 3 or more রুমস উইথ অল রুমস হ্যাভিং পাক্কা ওয়ালস, পাক্কা রুম, ওই একই পাকা ঘর, তিনটে বা তিনটের বেশি যদি পাকা ঘর থাকে, ছাদ দেওয়া পাকা ঘর থাকে, তাহলেও ক্যান্সেল। তারপরে বলছে ওন এ রেফ্রিজারেটর, মানে যদি আপনার একটা রেফ্রিজারেটর থাকে তাহলেও বাদ হবে আপনার রেশন কার্ড। ওয়ান ল্যান্ডলাইন ফোনস, একটা যদি ল্যান্ডলাইন ফোনের ব্যবস্থা থাকে, হ্যাভ 2.5 acres or more irrigated land with at least one irrigation equipment, মানে acres যদি আপনার জমি থাকে, মোল্লাত 2.5 একর বা তার বেশি সেচযুক্ত যদি জমি এবং অন্তত একটি সেচের যন্ত্র থাকে, তাহলেও বাতিল হবে রেশন কার্ড। এবং 12 নম্বরে যেটা রয়েছে, 5 একর বা তার বেশি জমিতে বছরে 2 বা ততোধিক ফসলের যদি সেচ ব্যবস্থা থাকে, তাহলেও কিন্তু ক্যান্সেল হবে রেশন কার্ড। এই যে এত নিয়ম দিয়েছে, এত নিয়ম মানতে গেলে আমার তো মনে হচ্ছে না যে কারোর আর রেশন কার্ড থাকবে, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, আর অবশ্যই ভিডিওটা অন্যদের সাথেও শেয়ার করবেন। কিন্তু একদম অফিসিয়াল ওয়েবসাইট খুলে আপনাদের দেখিয়েছি কি নিয়ম রয়েছে, রেশন কার্ড অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া নিয়ে কি নিয়ম রয়েছে সব বললাম, সবার সাথে শেয়ার করবেন। এবং এইরকমই নিত্য নতুন আপডেটের জন্য চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।